নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কোন নেগেটিভ বিলিফ সিস্টেম যেটা আপনার সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা আপনার একটা নেতিবাচক ভাবনা। কখনো কখনো আমরা নিজেদের শত্রু হয়ে যাই। আমাদের নিজেদের নেগেটিভ ভাবনার জন্যই আমরা লাইফে এগোতে পারি না। সেই নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে কনভার্ট করতে হবে। তো সেটাই দেখব যে কোন নেতিবাচক, কোন নেগেটিভ বিলিফ সিস্টেম আপনাকে আপনার সাফল্যের দিকে যেতে দিচ্ছে না। কোনটা আপনাকে রিমুভ করতে হবে। তো এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি আপনাদের ডেট অফ বার্থ রেখেছি, আপনারা পছন্দ করে নিন আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনাদের। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে পাইল নাম্বার 2 আপনাদের। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো ডেট অফ বার্থ আপনার হয়ে থাকে তাহলে পাইল নাম্বার 3 আপনাদের। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং, দেখে নেব কোন নেগেটিভ চিন্তা ভাবনার জন্য আপনি লাইফে এগোতে পারছেন না। কোনটা আপনাকে রিমুভ করতে হবে, কোন নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে আপনাকে বেরোতে হবে। পাইল নাম্বার 1। এইট অফ কাপস। আপনারা ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ ইন্ট্রোভার্ট, সবসময় নিজেকে একটু আলাদা করে রাখেন। Two of Swords and 5 of Wands। বটম অফ দ্য ডেকে এসেছে 4 of Swords। ভীষণ ডাইরেক্ট মেসেজ এসেছে পাইল নাম্বার 1 আপনাদের জন্য। আপনারা ভীষণ শান্তিপ্রিয় মানুষ। হয় না যে ঝামেলার থেকে বাবা মানে দূরে সরে যাওয়াই ভালো। দেখুন, ঠিক আছে শান্তিপ্রিয় হওয়াটা খুবই ভালো, কিন্তু যেখানে আপনাকে মানে সব সময় না নিজের অধিকার ছেড়ে দেওয়াটা ঠিক না। আপনারা সব সময় নিজেদের অধিকার ছেড়ে দেন কারণ আপনারা অশান্তি পছন্দ করেন না। এই যে দাঙ্গা, এই যে 5টা মানুষ এই যে দাঙ্গা করছে, ওয়ান্স নিয়ে ঝগড়া করছে, তারা নিজেদের মধ্যে মানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আপনারা না এগুলো পছন্দ করেন না। আপনারা ভাবেন যে মানে যেন তেন প্রকারেণ নিজেদেরকে একটু ভালো রাখা যায়। তার জন্য আমাকে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। এই স্যাক্রিফাইস করেই আপনাদের জীবনটা শেষ হয়ে গেল। এইখান থেকে আপনাদেরকে বেরোতে হবে, নিজের জন্য কথা বলতে হবে, নিজের অধিকারের জন্য কথা বলতে হবে। যে নিজের জন্য স্ট্যান্ড নেয় না তার জন্য তো ভগবানও উপকার করতে পারবে না। স্যাক্রিফাইস আপনাদের জীবনে আপনারা এত স্যাক্রিফাইস করেছেন, প্রয়োজনের থেকে বেশি স্যাক্রিফাইস করেছেন। আর এই কম্পিটিশানে টিকে থাকতে হবে। মাদার আর্থে যখন এসেছেন, সেখানে আপনার একটা নিজের পজিশন তৈরি করুন। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছিল না যে মানে পৃথিবীতে এসেছে তো একটা দাগ রেখে যাও, এখানেও একটা দাগ রেখে যাও, কিছু করে যাও। সব সময় স্যাক্রিফাইস করলে কি করে হবে? ভীষণ শান্তিপ্রিয় মানুষ, ভীষণ মানে আমি দেখবো না, আমি ওগুলো ঝামেলায় যাব না। আমি এভাবেই মানে ওভাবে হয় নাকি? সমস্যার দিকে না তাকিয়ে
মানে ওভাবে ভালো থাকা যায় না। এই বিলিফ সিস্টেম থেকে আপনাকে বেরোতে হবে। সব সময় সব কিছু ছেড়ে দিলে সব সময় মানে দেখুন এই ছবিটাকে দেখুন, এই যে 7টা কাপস, হ্যাঁ, এগুলো হচ্ছে এই মানুষটির মানে চাহিদা বলুন, স্বপ্ন বলুন, এ কী করছে, উল্টো দিকে যাচ্ছে। এগুলোকে সব ছেড়ে দিয়ে, সব স্যাক্রিফাইস করে দিয়ে উল্টো দিকে যাচ্ছে। তো আপনারা এইরকম অনায়াসে স্যাক্রিফাইস করেছেন। দেখবেন অনেক ওই জ্ঞাতিদের মধ্যে বংশের যে জমি জমা এসব নিয়ে সমস্যা হয়, তো অনেকে এমন থাকে যে ধুর বাবা আমি ওগুলো ঝামেলায় যাব না, ছেড়ে দিই, ওরাই ভোগ করুক। হ্যাঁ, তো আপনারা হচ্ছে সেই ওই ছেড়ে দেওয়া মানুষদের মতো, যে সব মানে এটা আমি একটা উদাহরণ দিলাম। আপনি অ্যাকচুয়ালি যে কোনো জায়গায়, আপনি কাজের জায়গায় বলুন, হ্যাঁ, আপনি কম্পিটিশন পছন্দ করেন না, তা করলে হবে? এটা তো কম্পিটিশনের যুগ। নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। হ্যাঁ, সমস্যাকে মানে ফেস করতে হবে। চোখ বন্ধ করে আমি দেখব না, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এত পিস, এত শান্তিপ্রিয় মানুষ হলে হবে না। এত শান্তশিষ্ট মানুষের মানে সবাই মানে তাদের সুবিধা নেয়। হ্যাঁ, আপনার চারপাশের মানুষজন না আপনাদের মানে ভীষণভাবে মানে সুবিধা নিয়ে চলে, যে জানে এ তো সব ছেড়েই দেয়, এ তো অত কম্পিটিশান বা অত লড়াই এ তো করতে পারবে না, এ তো মানে এগুলো পছন্দ করে না, এ তো স্যাক্রিফাইস করার জন্য বিখ্যাত। তো এই ধরনের মানুষ আপনারা। অত ইমোশনাল হলে হবে না, নিজের জন্য দাঁড়াতে হবে। ওকে, তো এই নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। অত সহজে নিজের অধিকার ছেড়ে দিলে হবে না। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। কোন নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, যেটা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাইল নাম্বার 2। Knight of Wands, Knight of Pentacles, and Queen of Pentacles. Two of Pentacles. বাবা, এখানে প্রচুর প্যান্টিকলের কার্ড এসছে। পাইল নাম্বার 2। আপনারা না মানে কি বলবো, স্থির হয় না, একটা স্থির চিন্তাধারা, হ্যাঁ, সেইখানে আপনারা স্টিক করতে পারেন না। ভীষণ আপ ডাউন করে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের প্যাশন, হ্যাঁ, মানে আপনারা ধরে রাখতে পারেন না। আজকে এটা চাইছেন তো কালকে ওইটা চাইছেন। মানে আমি কি চাইছি আমি যেন জানি না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ভীষণ এই যে এই দুটো, এই যে দেখুন 2 অফ প্যান্টিকলস, মানে জাগলিন করে যাচ্ছে, বুঝতে পারছে না কোনটা নেবে, ভীষণ কনফিউজ মানুষ আপনারা। পাইল নাম্বার 2। মনকে স্থির করতে হবে। আপনাদের জন্য এটাই মেসেজ যে মনকে স্থির করুন। এই নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, যে এই যে আজকে আপনি একটা জায়গায় যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ওখানে যেতেই হবে, আবার কিছুক্ষণ পর হয়তো মনে হলো না না থাক যাব না, আবার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন। মানে আপনাদের ব্যাপারটা এরকম, কোনো সিদ্ধান্তে আপনারা অনড় হয়ে মানে থাকতে পারেন না। হ্যাঁ, যার জন্য আপনারা নিজের একটা যে পরিচিতি, হ্যাঁ, সেই জায়গায় মানে পৌঁছতে পারছেন না। স্থির না, আপনাদের মনোভাব স্থির না। আপনাদের মনোভাবে
অন্যেরা কেন, আপনিই যেন মানে ট্রাস্ট করতে পারেন না। মানে এখানে পেজ আসেনি, হ্যাঁ, কিন্তু পেজ মানে একটা নাবালক, হ্যাঁ, সেই রকম চিন্তাভাবনা আপনাদের, স্টেবল না। আজ এটা চাইছি তো কাল ওটা চাইছি। চিন্তা ভাবনা স্থির না, এটা আমি দেখতে পাচ্ছি। প্যান্টিকলস বাস্তব, বাস্তব, যেটা যেটা আমরা দেখতে পাই চোখ দিয়ে, হ্যাঁ, যেটা আমরা ফিল করতে পারি, মানে যেটা যেটা একদম রিয়াল, হ্যাঁ, সেরকম। আর আপনাদের প্যান্টিকলস কার্ড মানে ম্যাক্সিমাম 3টে কার্ডই বটম অফ দ্য ডেকেও প্যান্টিকলস, মানে বাস্তব চিন্তা ভাবনা রেখে লাইফে এগোন। আপনি যেটা চাইছেন, হ্যাঁ, যেটা আপনি করতে চাইছেন এবং যেভাবে আপনি এগোচ্ছেন, এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখুন, ব্যালেন্স রাখুন। আমি যেটা চাইছি সেখানে আমি মানে সেখানে আমি স্টেবিলিটি পাবো তো। আপনি এমন একটা চাইছেন যেটা যার উপর মানে আপনার চাওয়াটাই এমন যে যার উপর যেটা মানে অস্থায়ী। তো পাইল নাম্বার 2, আমার যেটা মনে হচ্ছে আপনাদের যে মানে নেগেটিভ বিলিফ সিস্টেম, মানে নেগেটিভ যে ভাবনা, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্যাশনের উপর কন্ট্রোল রাখতে পারেন না, হ্যাঁ, সেখানে আপ ডাউন হয়। আজ এটা ভাল লাগছে তো কাল ওটা ভাল লাগছে, স্থির নয়, আপনাদের চিন্তাভাবনা স্থির না। এখান থেকে বেরোতে হবে, আগে চিন্তাভাবনাটাকে স্থির করুন, হ্যাঁ, তাহলে সেখানে সাকসেস পাবেন। এটাই আপনাদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারছেন না কোনটা চুজ করব, ভীষণ কনফিউজড। মেডিটেশন করুন, মেডিটেশন করুন, মনকে স্থির করুন, এটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। এটা আপনাদেরকে অনেকখানি হেল্প করবে। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনাদের মানে প্যাশন আপনারা ধরে রাখতে পারেন না। মানে ওই আজকে আমি কি বলবো, ধরুন আপনার খুব ইচ্ছে হলো যে আমি গান শিখবো, গান শিখতে গেলাম, কিছুদিন শিখলাম, তারপর আর ভাল লাগছে না, ওর গান নাচ শিখলেই ভালো হতো, এইরকম ব্যাপার। প্যাশনটাকে ধরে রাখতে পারছেন না, ঘন ঘন চেঞ্জ হচ্ছে, সেখানে স্টেবিলিটি নেই। বুঝতেই পারছেন না কি চুজ করব, এটা না ওইটা। তো এই নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে নিজেকে বেরোতে হবে, এই নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। পাইল নাম্বার 2, তাহলে আপনি সফলতা দেখতে পাবেন। যখন আপনার মধ্যে স্টেবিলিটি আসবে, আপনারা মেডিটেশন করুন, হ্যাঁ, মনকে স্থির করুন, নিজের ইনটিউশনের সাথে নিজেকে কানেক্ট করুন, সেখান থেকে কি আওয়াজ আসছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। কোন নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে আপনাদেরকে বেরোতে হবে, যা আপনাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? কোন নেতিবাচক ভাবনা যেটা আপনাকে সাফল্য এনে দিচ্ছে না, সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? পাইল নাম্বার 3। পেজ অফ কাপস, একটা কথা বলি, আপনারা যে স্বপ্নটা দেখেন কখনো কখনো না সেইখানেই আবার ডাউট করে ফেলেন। ধরুন আপনি ভাবছেন যে আমি এটা করব, আবার পরেক্ষণেই আবার চিন্তা করছেন
মানে কনফিডেন্টের অভাব, হ্যাঁ, এক কথায় বলতে গেলে কনফিডেন্টের অভাব। হ্যাঁ, মানে কখনো কখনো এটা হয় যে আপনারা নিজেরাই নিজেদেরকে ট্রাস্ট করতে পারছেন না। Eight of Wands, the Hangman, bottom of the deck এসেছে the Devil, pile number 3, পাইল নাম্বার 3 আপনাদের এখানে বটম অফ দ্য ডেক এসেছে দ্য ডেভিল। আমি কি বলবো, এইখানে কিছু আপনাদের একটা মানে এই যে দেখেছেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। আপনাদের মধ্যে এরকম কোনো ভয় বা কোনো শ্যাডো সাইড আছে আপনাদের, হ্যাঁ, যেটা আপনাদেরকে ওভারকাম করতে হবে, যেখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। কিছু অন্ধকার সাইড আপনাদের জীবনে এমন কোনো মানুষ থাকতে পারে যে মানুষটিকে আপনি ভীষণ ভয় করে চলেন। একটা কোডিপেন্ডেন্সি, সেখানে আপনি হ্যাংড হয়ে রয়েছেন। আপনাকে বলা হচ্ছে সেখানে অ্যাকশান নিন, হ্যাঁ, সেখানে অ্যাকশান নিন। সেটাই আপনার স্বপ্নের পথে, আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা কোনো ব্যক্তি হতে পারে কারো কারো জন্য, হ্যাঁ, কারো কারোর জন্য আপনার কোনো মানে ব্যাড হ্যাবিট হতে পারে। মোট কথা একটা ডেভিল, একটা ভয়, একটা কোডিপেন্ডেন্সি, একটা কি বলবো, একটা অন্ধকার সাইড আছে আপনাদের, হ্যাঁ, যেখানে আপনারা আটকে রয়েছেন। তো সেখানে অ্যাকশান নিন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। তাহলেই আপনাদের স্বপ্ন পূরণের দিকে, আপনাদের সফলতার দিকে আপনারা এগোতে পারবেন। সব থেকে মানে টাফ আমি দেখতে পাচ্ছি আপনাদেরটাই, পাইল নাম্বার 3। আপনাদের মানে সেই কনফিডেন্ট, বললাম না কনফিডেন্টের অভাব রয়েছে, সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে আনুন। হ্যাঁ, যে এই ডেভিলের সাথে ফাইট করতে হবে আপনাকে। যদি এনি কোনো ব্যক্তি হন যিনি মানে যাকে আপনি ভয় করে চলেন, হ্যাঁ, তো সেই মানুষটিকে মানে সেখান থেকে বেরোতে হবে। যদি এটা আপনার কোনো বিলিফ সিস্টেম হয় বা কোনো কোডিপেন্ডেন্সি হয়, হ্যাঁ, মানে এখান থেকে আপনাকে বেরোতে হবে, এই ডেভিল এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। সাংঘাতিক স্যাডো একটা সাইড দেখতে পাচ্ছি আমি আপনাদের মধ্যে। সাংঘাতিক স্যাড, ফেমিনাইন মাস্কুলাইনকে আরেকটু ব্যালেন্স করতে হবে, কারণ এখানে দ্য চ্যারিয়ার, ইন ইয়াং এনার্জিও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্র্যাকটিক্যাল সাইড আর আপনার ইমোশনাল সাইড, এই দুটোকে আরও মানে কি বলবো ব্যালেন্সে আনতে হবে। তো বেশ কিছু মানুষের জন্য কোনো ব্যক্তি থাকতে পারে আপনার জীবনে যাকে খুশি করে আপনি চলেন, হ্যাঁ, যে মানুষটিকে দেখে আপনি ভয় পান, এমন থাকতে পারে। তো সেখানে আপনি হ্যাংড হয়ে রয়েছেন। তো এই কবল থেকে আপনাকে বেরোতে হবে। হয় না যে এর উপর না, মুখের উপর আমি কথা বলতে পারি না, আমি জানি ওই মানুষটা আমার জন্য ভীষণ নেগেটিভ, হ্যাঁ, মানে আমার জন্য মানে সেটা ক্ষতি করে ওই মানুষটির মানে ডিসিশন বা সিদ্ধান্ত, কিন্তু তবু আমি সেখানে অ্যাকশান নিতে পারছি না। হ্যাঁ, তো এই দ্য ডেভিল, হ্যাঁ, ইনি যদি কোনো টক্সিক পারসন হয় আপনার জীবনে, বা আপনার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম হয়, বা আপনার কোনো অ্যাডিকশান, হ্যাঁ, তো এই নেগেটিভিটি থেকে আপনাকে বেরোতে হবে, সেখানে আপনাকে অ্যাকশান নিতে হবে। সেখানে হ্যাংড হয়ে থাকলে চলবে না, সেখানে আটকে থাকলে চলবে না। এটা আপনার স্বপ্নের পথে, আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ডেভিল এনার্জিকে জয় করা অতটা ইজি নয়, আমি জানি, কিন্তু তবুও আপনাকে অ্যাকশান নিতে হবে। এই শিকল ছেড়ে আপনাকে বেরোতে হবে। শিকলে আটকা থাকলে কি করে আপনি স্বপ্নের দিকে এগোবেন? দেখুন, শিকল দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা।
আপনি হয়তো ভেবেই রেখেছেন আমি পারবো না এখান থেকে বেরোতে। তো এই নেতিবাচক চিন্তা ভাবনা থেকে আপনাকে বেরোতে হবে, এই ডেভিল এনার্জির এগেনস্টে আপনাকে ফাইট করতে হবে। ইনি যেই হন, ইনি কোনো ব্যক্তি হতে পারেন, আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, বা আপনার কোনো মানে অ্যাডিকশান, কোনো নেশা, বা মানে একটা অন্ধকার সাইট ডেফিনেটলি আপনাদের রয়েছে। তো সেখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। সে কনফিডেন্ট আনতে হবে যে হ্যাঁ আমিও পারবো। অ্যাকচুয়ালি মানে পুরো চেঞ্জ, হ্যাঁ আপনাদের পার্সোনালিটির পুরো চেঞ্জ আনতে হবে। দেখছেন এই মানুষটা কিভাবে উল্টে গেছে, এখন আপনি যেরকম আছেন সেখান থেকে পুরো উল্টে গিয়ে মানে উল্টো একটা চিন্তা ভাবনার থেকে এই ডেভিলকে আপনি জয় করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে অনেকখানি কাজ করতে হবে। পাইল নাম্বার 3, কিছু তো একটা ভুল হচ্ছে। তো এই ডেভিল এনার্জির এগেনস্টে অ্যাকশান নিন, নিজের স্বপ্ন থেকে এগিয়ে যান, এখানে আর স্টাক হয়ে থাকবেন না। ওকে, এটাই আপনাদের জন্য মেসেজ। এইবার আপনাদেরকে বলা হচ্ছে, এইবার আপনাদের চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন করুন। এতদিন যেভাবে চিন্তা ভাবনা করে আসছেন সেভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে চললে কিন্তু হবে না, এই ডেভিলকে আপনারা জয় করতে পারবেন না, যে কিনা আপনাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। ওকে, তো চিন্তা ভাবনার একটা পরিবর্তন, নিজের মধ্যে একটা কনফিডেন্ট, আপনাকে অ্যাকশান নিতে হবে, এই শ্যাডো সাইড, এই ডেভিল এনার্জিকে জয় করতে হবে, তাহলে আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।